আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। দুটো আয়াত পড়ব পবিত্র কোরআন থেকে। এই আয়াতগুলোর মধ্যে আছে আমাদের মৃত্যু নিয়ে। আমরা যেখানে থাকি মৃত্যুটা আমাদের একেবারে অতি নিকটে, একদম কাছে, একেবারেই কাছে। তো পবিত্র কোরআনে আল্লাহ পাক তাই বলেছেন। আমরা দুটো আয়াত পড়ি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। 4 নম্বর সূরা আন-নিসা আয়াত নম্বর 78। এখানে আল্লাহ পাক বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাইবেই। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাইবেই, একদম ধরবে। এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করিলেও, একদম যদি সিল করা জায়গায়, একদম উপরে জায়গায়, একদম সিল করা জায়গায় আমরা একদম লুকায়ে থাকি, চেষ্টা করি, তারপরেও মরণ ধরবেই। যেখানে মরণ সেইখানেই ধরবে। যেভাবে মরণ সেভাবে মরতে হবে। কি অসুখে মরব, কেমনে মরব, অ্যাক্সিডেন্ট করে, কি করে, মৃত্যু ওইভাবে আমাদের অবধারিত থাকবে এবং ধরবে। যদি তাহাদের কোনো কল্যাণ হয় তবে তাহারা বলে ইহা আল্লাহ নিকট হইতে। যদি কোনো কল্যাণ হয় তখন তাহারা বলে আল্লাহ নিকট থেকে। আর যদি তাহাদের কোনো অকল্যাণ হয় তবে তাহারা বলে ইহা তোমার নিকট হইতে। এটা আমাদের নবীজিকে বলা হয়েছে যে নবীজি আমলে যখন নবীজি কোনো ভালো কথা বলতেন, যেগুলি ভালো, তখন বলতো যে এগুলি আল্লাহর তরফ থেকে হয়েছে। আর যদি ওই কথায় কোনো খারাপ হইতো তাহলে বলতো যে তুমি বলছো নবী, তুমি বলছো এই জন্য আমাদের এই মন্দ কাজগুলি হয়েছে। আসলে কিন্তু না, আসলে কিন্তু না। তোমার নিকটে বলো সব কিছুই। আল্লাহ পাক নবীজিকে বলেছে তুমি বলো সব কিছুই আল্লাহর নিকট হইতে, সব কিছু। আমার কথায়ও না, কারো কথায় না, কিছুই না, সব কিছু আল্লাহর তরফ থেকে হয়েছে, আল্লাহর নাজিলকৃত। আল্লাহ এইভাবেই আমাদেরকে রাখছে, এগুলি হবে। এখানে 4 নম্বর সূরা আন-নিসা আয়াত নম্বর 78 বলছে, কল্যাণ যাহা তোমার হয় তাহা আল্লাহ নিকট হইতে, এবং অকল্যাণ যাহা তোমার হয় তাহা তোমার নিজের কারণে, নিজের কারণে। এবং তোমাকে মানুষের জন্য রাসূল রূপে প্রেরণ করিয়াছি, সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। বলছে কল্যাণ যাহা হয় তোমার তাহা তোমার নিকট হইতে, এবং অকল্যাণ যাহা হয় তাহা তোমার নিজের কারণে। আমাদেরকে বলা হয়েছে, আদমকে সৃষ্টি করে বলা হয়েছে যে ওই গাছের কাছে যাইও না, আদম গেছে। আমাদেরকে বলা হয়েছে দুনিয়াতে তোমরা সুদ খাইও না, ঘুষ খাইও না, নেশা করো না, আমরা করি। ভালো কাজ করো, আমরা করি না। আল্লাহ পাক ভালোর কথা বলছে, আমরা মন্দগুলি করি। যার জন্য আল্লাহর কথা শুনলে আমাদের ভালো হইতো, আমরা যখন খারাপগুলি করি আমাদের মন্দ হয়। তো অকল্যাণ আমাদের কারণে, আর কল্যাণ আল্লাহর তরফ থেকে। তোমাকে মানুষের জন্য রাসূল রূপে প্রেরণ করিয়াছি। আর তোমাকে প্রেরণ করছিল মানুষের জন্য রাসূল রূপে। রাসূল সত্য, রাসূল রূপে তোমাকে প্রেরণ করছি মানুষের জন্য, মানুষের ভালো মন্দ দেখার জন্য। সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তুমি শুনো, এই যে কাজগুলি আমি নিষেধ করছি তারপর এগুলি করা হয়, যে কাজগুলি আমি নিষেধ করছি এগুলি করা হয়, আর যেগুলি আমি বলছি এগুলি করা হয় না, এই সাক্ষী তুমি, এই সাক্ষী তুমি দিবা। সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তারপরও পৃথিবীতে রাসূল প্রেরণ করছে আমাদের কল্যাণের জন্য, আমাদেরকে বোঝানোর জন্য। আমরা বুঝি না, রাসূল যা বলে আমরা উল্টা পথে চলি। এই সাক্ষী রাসূল আমাদের পক্ষে পক্ষে বিপক্ষে রাসূল আল্লাহর কাছে বলবেন যে হ্যাঁ এই কাজগুলি বলা হয়েছিল,
আপনি আমাকে নির্দেশ দিছিলেন, রাসূল হিসেবে প্রেরণ করছেন, আমি আমার উম্মতদেরকে বলছি, তারা আমার কথা শুনে নাই, তারা ওইভাবে চলছে। এই সাক্ষী রাসূল আমাদের বিপক্ষে দিবেন এবং আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। আল্লাহ তো জানেনই আমরা কি করছি, তারপরেও আমাদের পক্ষ থেকে রাসূলের সাক্ষী নেবেন। আমরা যতটুকু পারি আমরা ভালো চলবো। আর আমার একটা অনুরোধ থাকবে, যাদের আমরা যারা মুসলমান তারা আমাদের এরকম একটা কোরআন বা অন্যরকম আছে বাংলায় তর্জমা করা, বাংলায় অর্থ করা একটা কোরআন আমরা যদি ঘরে রেখে পড়ি, সবার পড়া উচিত। আর কোরআন পড়লে সব কিছু বোঝা যায়। আমরা মন্দ কাজে যাব না। কোরআনগুলি পড়াই দরকার, ঘরে রাখাই দরকার। আর একটু পড়লে পড়তে ইচ্ছা করে। আমি যদি সব কিছু বুঝি, আমি কারো কাছে যাওয়ার তো দরকার নাই। আল্লাহ পাক কোরআনে বলে দিছে, তোমরা এই কাজটা করো, এই কাজটা করো না, এই কাজটা করলে মন্দ, এই কাজটা করলে ভালো। তাইলে আমরা সব কিছু যাই না শুনে আমরা করতে পারি। এটা কোরআন রাখবেন, পড়বেন, বুঝবেন, অনেক কিছু বুঝার আছে, শিখার আছে। আসসালামু আলাইকুম।